কাছাকাছি আল্লাহ আর তার হাবিব দুইজন কথাবার্তা বলছে। আল্লাহু আকবার বলছেন কারিয়া, আমার মাওলা কথা বলছে। আরশ থেকে মুসা নবী শুনছে, তুর পাহাড় থেকে, আর আমার নবীর আল্লাহ জমিন থেকে টান্দা একটানে আরশে নিয়ে গেছে। আরশে নিয়ে কাছাকাছি বয়া আল্লাহ আর তার বন্ধু দুইজনে কথা বলছে। আল্লাহর আওয়াজ আমার নবীর কান্দা দেখছি, আমার কথা বলতো সুবহানাল্লাহ। আমার নবী যখন আরশে আল্লাহর সাথে কথা কয়, নবী তখন বয়া বয়া বলছিলেন, আল্লাহ আমারে দুনিয়ার সবচেয়ে বড় ধনী বানায় দিয়েন গো। মক্কা মদিনায় যেন আমার 20-50টা বাড়ি থাকে, আমি যেন কোটি কোটি টাকার মালিক থাকি। কে পরামর্শ করছে না? দুই বন্ধু বইয়া বন্ধু দুজনের কারণ হয়েছে, দলিতই তো কোনের কথা এটা বুঝছে না? কেমন নবীর উম্মত হয়েছেন রে ভাই, কালি সুন্নি সুন্নি কয়া ফাল মারো, লাভ মারো, সুন্নি সুন্নি কয়া সিন্নি খাবার আয়োজন করো। কেমন নবীর উম্মত হইছো একবার তুমি ভাবো না, ভাবার টাইম তোমার নাই। তুমি কেমন নবীর উম্মত হইছো রে? দুনিয়ার সাধারণ একটা এমপি হওয়ার আগে মানুষের হাতে ধরে পায়ে ধরে একটা ভোটের জন্য কথা বলে না, কিন্তু এমপি হয়ে যাওয়ার পরে এমপি সাহেবের কাছে যাওয়ান লাগলে 2-3টা পিএস পার হইয়া যাওয়ান লাগে। ওই যে সারা চতুর্দিক দিয়ে বেড় দিয়া তৈরি সারার ফহট বাড়ি না কইরা এমপির লাগাল হওয়া যায় না। এইটাই তো বাস্তবতা, এইটাই তো বাস্তবতা। নির্বাচন আসতেছে, এমপিরা ঘরের দরজায় দরজায় আসবে, ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পাতবে। একটা ভোট আল্লাহর রাস্তে চাই, আল্লাহর রাস্তে চাই। পাস কইরা এমপি হয়ে সামনে 5 গাড়ি দিয়ে চলবে, আর শাহবাজপুরায় নামলে 10-15-20 জন সাইন্সা 4 বছর ভেদ জ্বালাইব। আপনি কাছে যাওয়ার সুযোগ নাই, কাছে যাওয়া লাগলে সাইন্সা জিগাইব, কি তা কইবা আমার কাছে। আরে আমি স্যারের কাছে কইতাম, ও স্যারের কাছে করে আগে আমার তো চিন্তা করছে ব্যাপারটা কি হয়েছে। তুমি এমপি হইয়া অত গরম হয়ে গেছে শরীরটা। কদিন আগে মানুষের কাছে বিক্রি করে ভোট নিল, কথাটা বুঝলা লইছে। আর আপনার আমার নবী এত উপরে গেছে গো, যেখানে অন্য কোন নবীর আমার আল্লাহ নেই নাই। কিয়ামত পর্যন্ত যেখানে কাউকে নিবে না। এত উপরে যাওয়ার পরেও নবী উম্মতকে ভুলে নাই, নিজের জন্য কোনো কথা পাই না। আবার মাওলার সাথে বয়া বয়া উম্মতের ফিকির লয়া আমার নবী পাক সেখানে মত বিনিময় করেছে। আল্লাহু আকবার বলে।